জয়গুরু। পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রত্যেকে জানাই আন্তরিক জয়গুরু। সত্যানুসরণ গ্রন্থে একটি বাণীতে পরম দয়াল বললেন, তোমার মন যত নির্মল হবে তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। তোমার মন যত নির্মল হবে তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। শ্রী শ্রী পিতৃদেব বাণীটি আলোচনা করার নির্দেশ দিলেন। হরিপদদা বললেন, আমি যা দেখছি তার মধ্যে ভালোটাই দেখছি। এইভাবে সব কিছুর ভালো দিকটা দেখতে দেখতে গোটা জগৎটা নির্মল দেখছি। শ্রী শ্রী পিতৃদেব বললেন, আমি ভালো দেখায় অভ্যস্ত হব কেন? ভালো বলতে কি বুঝবো? যে কাপড়টা দেখতে ভালো, যে গরুটা দেখতে ভালো, যে ছেলেটা দেখতে ভালো, সেগুলোই শুধু দেখব, এইরকম নাকি? ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না। আলোচনা করবি তো? অবশ্য শর্টকাট করেও বলা যায়। একটু থেমে তিনি বললেন, কি হলে মন নির্মল হবে? হরিপদদা বললেন, সুয়ের সাথে যুক্ত হলে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, যুক্ত তো আমরা সকলেই আছি। কেমনভাবে যুক্ত থাকলে মন নির্মল হবে? হরিপদদা, কোনো জিনিসেরই কু না দেখে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, কেমন করলে কু দেখে না? মন কি সবসময় কুই দেখে? হরিপদদা বললেন, বাঁচা বাড়ার প্রতিকূল যা তাই কু। আমাদের প্রকৃতি সুখেই দেখতে চায়। মন নির্মল না হলে ইষ্টের সাথে যুক্ত থাকা যায় না। পরমেশ্বরদা বললেন, আগে ময়লা মন নিয়েও তো যুক্ত থাকা যায়। শ্রী শ্রী পিতৃদেব, হ্যাঁ তা হতে পারে, কিন্তু যুক্ত থাকতে থাকতে মন পরিষ্কার হয়ে আসবে ক্রমশ। পরমেশ্বরদা বললেন, সাধন ভজনের ক্ষেত্রেও যুক্ত আছি, জ্যোতি দর্শনও হচ্ছে। তখনও ইত্রামর চরিত্র যাতে স্বভাবগত না হয় সেই বিষয়েও সাবধান হওয়া লাগে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, ইত্রামর চরিত্র স্বভাবগত হচ্ছে, তখন আসলে ওসব দেখে না, ওসব গল্প। ঠাকুরের নাম ধ্যান সাধন ভজন করলে তার একটা প্রকাশ থাকবে তো। পরমেশ্বরদা ক্ষমতা বলে জনৈক তপস্বীর কাক ভস্য করার কাহিনীটি বললেন। সেই কাহিনীর সূত্র ধরে শ্রী শ্রী পিতৃদেব বললেন, যেই বাড়িতে সেই তপস্বী ভিক্ষার জন্য গেছেন সেই বাড়ির গৃহিণী বলল, দাঁড়াও সাধু, আগে আমি স্বামী সেবা করি, আমি তো আর কাক নই যে ভস্য হয়ে যাব। ননীদা বললেন, পুণ্যপুঁথিতে ঠাকুরের বলা আছে 5 মিনিট মনসংযোগ হলে জ্যোতি দর্শন হয়, 10 মিনিট হলে শব্দ শ্রবণ হয়। শ্রী শ্রী পিতৃদেব বললেন, ওগুলো তো সব বাই প্রোডাক্ট, ওগুলো অনেক সময় প্রাপ্তিকে ব্যাহতও করে। মনসংযোগের অভ্যাসটা কারো এক নিমেষেও হতে পারে, কারো দীর্ঘ অভ্যাসের ফলে হয়, কারো সারা জীবনেও হয় না। এমনিতেই তো দেখি 1 ঘন্টার মধ্যে 59 মিনিটই মন এদিক ওদিক করে, 1 মিনিটও মনসংযোগ করা যায় না। দুলালদা তখন বললেন, অনেকেই তো অনেক অনুভূতির কথা বলে বেড়ায়। শ্রী শ্রী পিতৃদেব বললেন, যাদের হয় তারা কখনো কয় নাকি? শব্দ জ্যোতি যাই দেখুক না কেন, চিত্ত নির্মল না হলে কিছুই হয় না। শব্দ জ্যোতি যাই দেখুক না কেন, চিত্ত নির্মল না হলে কিছুই হয় না। নাম করলে মনের মলিনতা দূর হয়, চিত্ত নির্মল হয়। নাম করলে কি হয়? মনের মলিনতা দূর হয়, চিত্ত নির্মল হয়। কিন্তু নির্মল হলে আত্মকেন্দ্রিকতা থাকে না। তাই নিষ্ঠাসহ নাম করার অভ্যাস করতে হয়। যারা নিষ্ঠাসহ নাম ধ্যান করে তাদের কোনো দোষ আমার দোষ বলে মনে হয় না।
শ্রী শ্রী পিতৃদেব বললেন, শ্রী শ্রী বরদা বললেন, যারা নিষ্ঠাসহ নাম ধ্যান করেন তাদের কোনো দোষই আমার দোষ বলে মনে হয় না। একদিন ঠাকুরের কাছে এসে দেখি সরোজিনী দত্তমার নামে কোনো একজন অভিযোগ করছে। পায়খানায় জল দেয় না, বাথরুম অপরিষ্কার রাখে ইত্যাদি নানান কথা বলছে। এই সব শুনে ঠাকুরেরও ভালো লাগছিল না, অস্বস্তি বোধ করছিলেন। আমি বললাম, আজ্ঞে একটা কারণে ওকে আমার খুব ভালো লাগে। ঠাকুর তখন জিজ্ঞাসু নেত্রে আমার দিকে চাইলেন, মানে ঠাকুরের চাউনিতে বোঝা যাচ্ছে ঠাকুর জিজ্ঞাসা করলেন যে কি কারণে ভালো লাগে। শ্রী শ্রী বরদা তখন বললাম, আমি রাত 1টা-2টোয় যখনই আপনার কাছে আসি রোজই দেখি অন্যরা সব ঘুমাচ্ছে, সরোজিনীদি মশারির মধ্যে বসে নাম করছে। কি দেখেছেন বরদা, যে 1টা-2টোর সময় যখন ঠাকুরের কাছে শ্রী শ্রী বরদা আসেন তখন বরদা দেখেন যে সবাই ঘুমাচ্ছে, কিন্তু সরোজিনীদি মশারির ভেতরে বসে নাম করছে। ঠাকুর এক গাল হেসে সরোজিনীদিকে জিজ্ঞাসা করলেন, তুই ভজন নিসনি? সরোজিনী মা তখন বললেন, আজ্ঞে হ্যাঁ। তিনি উত্তর দিলেন, তিনি নিয়েছেন। কার কাছ থেকে নিয়েছিস? শ্রী ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন, সে কার কাছ থেকে নিয়েছে? দয়া করে আপনিই তো দিয়েছেন। সরোজিনী মা বললেন, শ্রী ঠাকুরই তো দিয়েছেন। ভজন করিস নে? আজ্ঞে না, শুধু নাম করি। সরোজিনী মা উত্তর দিলেন যে তিনি শুধুই নাম করেন। শুনে ঠাকুর বললেন, দূর পাগল, ভজন নিয়ে ভজন না করলে গরু হয়। এবার শ্রী শ্রী পিতৃদেব পূর্ব প্রসঙ্গের সূত্র ধরে বললেন, আত্মকেন্দ্রিকতায় মন মলিন হয়, নিঃস্বার্থ সেবায় মন পবিত্র হয়। আত্মকেন্দ্রিকতায় যারা আত্মকেন্দ্রিক তাদের মন মলিন হয়, মানে নিজেকে ছাড়া যারা কিছুই ভাবতে পারে না, আত্মকেন্দ্রিক নিজেকে নিয়েই ভাবে, আর কিছু ভাবতে পারে না, আর কারুর সুখ শান্তি আশেপাশে সে কিছুই দেখে না, সে শুধু নিজের কথাই ভাবে। এই আত্মকেন্দ্রিকতায় মন মলিন হয়, নিঃস্বার্থ সেবায় মন পবিত্র হয়। তাহলে পবিত্র হয় কিভাবে? যারা নিঃস্বার্থভাবে সকলের সেবা করে তাদের মনই পবিত্র হয়। আমি ভালো মন্দ সব নিয়ে তার সেবা করি, তার মানে ঈশ্বরের। আমি ভালো মন্দ সব নিয়ে তার সেবা করি, এটাই হলো ইষ্টকেন্দ্রিকতা। ইষ্টকেন্দ্রিকতা কি? আমার চরিত্রে ভালো মন্দ যাই থাকুক, আমার ভালো গুণ থাকুক খারাপ গুণ থাকুক যাই থাকুক, আমি যেমনই হই, আমার ভালো মন্দ সব নিয়ে যদি আমি তার সেবা করি অর্থাৎ ঈশ্বরের সেবা করি, সেটাই হলো ইষ্টকেন্দ্রিকতা। বৃত্তি প্রবৃত্তি সব রেখে দিয়ে তার সেবা করি, এটা কোনো দিন হয় না। যে কেউ যদি ভাবতে পারে আমার বৃত্তি প্রবৃত্তিতে এত আছে, এগুলো সব যাক তারপরে তার সেবা করব, এটা কোনো দিন হয় না। বৃত্তি প্রবৃত্তি সব রেখে দিয়ে তার সেবা করি, মানে সকলেই বৃত্তি প্রবৃত্তির অধীন, সেগুলোকে রেখে আমরা থাকতেই পারি না। তাই বৃত্তি প্রবৃত্তি সব রেখে দিয়ে তার সেবা করি, এটা কোনো দিনই হয় না। তার সেবা করতে করতে, মানে স্বয়ং ঈশ্বরের সেবা করতে করতে, তার সেবা করতে করতে বৃত্তি প্রবৃত্তি সব অ্যাডজাস্টেড হয়। তার সেবা করতে করতেই আমার বৃত্তি প্রবৃত্তি সমস্ত কিছু অ্যাডজাস্টেড হয়। আজ এতখানি থাক। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।